আমরা সকল মুসলমানরা জানি যে নামাজের দ্বিতীয় ও চতুর্থ রাকাতের শেষে তাশাহুদ পড়া ওয়াজিব। কিন্তু তাশাহুদের ইতিহাস আমাদের অনেকেরই হয়তো জানা নেই। এটা একটি দোয়া, আর আমরা এই দোয়া প্রতি ওয়াক্তে পড়ে থাকি। আমরা যখন এর মর্মবাণী বা ইতিহাসটা জানব, তখন এর গুরুত্ব আমাদের ভেতর আরও বেশি প্রবাহিত হতে শুরু করবে। আশা করি আমরা সবাই এর গুরুত্ব বুঝতে পারব। কি পড়ি আমরা তাশাহুদের মধ্যে? আসুন না আমরা আজকে জানার চেষ্টা করি তাশাহুদের অর্থ আর ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়ে, মায়া দিয়ে আগলে রেখেছিলেন। যখন তিনি ইন্তেকাল করলেন, তখন মক্কার মুসলিমেও কিছু মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় লাভ করলেও অধিকাংশই মুশরিক ছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে অনেক ব্যথা। দিনে দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরাইশদের অত্যাচারের মাত্রাও বেড়ে গিয়েছিল। এমন অবস্থায় আল্লাহ পাক রাব্বুল আলামিন রজব মাসের এক মহিমান্বিত রজনীতে তার প্রিয় বন্ধুকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার সান্নিধ্যে ডেকে নিলেন, যা ইতিহাসে মিরাজ নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ হয়ে বাইতুল মুকাদ্দাস, অতঃপর ঊর্ধ্ব জগতের সফর শুরু করলেন। বুরাক নামক বেহেশতি বাহনে চড়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করে অতঃপর সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন। এই পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হলেন। সিদরাতুল মুনতাহাতে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার বন্ধুর জন্য বুরাকের থেকেও গতিসম্পন্ন বাহন রফরফ পাঠিয়ে দিলেন। এই বাহনে চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের ৭০,০০০ পর্দা অতিক্রম করে মহান প্রভুর দরবারে গিয়ে পৌঁছলেন। দুজন দুজনার খুব নিকটবর্তী হলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর মেহমান। সুন্নত তরিকা হলো মেহমান কারো বাড়িতে গেলে সেখানের জন্য কিছু উপহার নিয়ে যাওয়া। স্বয়ং আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে গেছেন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি নিয়ে যেতে পারেন? আল্লাহ তো দুনিয়াবি কোনো কিছুর মুখাপেক্ষী নন। তাহলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আল্লাহর সাথে দেখা করলেন, তখন তিনি আল্লাহকে সালাম দেননি। কারণ আল্লাহই শান্তির ধারক ও বাহক, তার কোনো শান্তির প্রয়োজন নেই। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর খুবই নিকটবর্তী হলেন, তখন শ্রেষ্ঠ উপহার হিসেবে পড়লেন সকল মর্যাদা ব্যঞ্জক ও সম্মানজনক সম্বোধন আল্লাহর জন্য। সমস্ত শান্তি, কল্যাণ ও প্রাচুর্যের মালিক একমাত্র আল্লাহ। সব প্রকার পবিত্রতার মালিকও তিনি। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক, শারীরিক ও মৌখিক সব ধরনের ইবাদত একমাত্র আল্লাহর জন্য উপহার হিসেবে পেশ করলেন। অতঃপর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৩টি জিনিস দিলেন এভাবে: হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক। উম্মতের কাণ্ডারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মিলন মুহূর্তও তার উম্মতকে ভুলেন নাই। আল্লাহর অনুগ্রহ তার উম্মতের জন্য চেয়ে নিলেন এভাবে: আমাদের প্রতি এবং আল্লাহর সকল নেক বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মধুর আলোচনা শুনে আরশবাহী সকল ফেরেশতাগণ সমস্বরে একত্রে বলে উঠলেন: আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরেশতাদের এমন সম্মিলিত কথোপকথনই হলো তাশাহুদ, যা মেরাজের রজনীতে আল্লাহর পক্ষ থেকে তোহফা হিসেবে পাওয়া ৫ ওয়াক্ত ফরজ নামাজ সহ প্রত্যেক নামাজের ২ রাকাত বা ৪ রাকাতের বৈঠকে পড়া ওয়াজিব। আব্বাস ইবনে মাসুদ বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ এমনভাবে শিক্ষা দিতেন যেন তিনি কোরআনের সূরা শিক্ষা দিচ্ছেন। এটাই প্রমাণ করে যে তাশাহুদ অনেক গুরুত্বপূর্ণ এবং এটা মুখস্থ করার গুরুত্বও অনেক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাশাহুদ ছাড়া কোনো নামাজই যথেষ্ট নয়। আবু সাইদ বলেন, আমরা কুরআন এবং তাশাহুদ ছাড়া আর কিছু লিখতাম না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মেম্বারে বসে তাশাহুদ শেখাতেন, যেমন শিশুদেরকে মক্তবে শেখানো হয়। প্রিয় দর্শক, নামাজের প্রতিটি জিনিস আমরা এখন থেকে বুঝে পড়ব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।